অশান্ত পরিস্থিতির জেরে ধুলিয়ানে বন্ধ ফেরি পরিষেবা। মালদার পাল্লালপুরের সঙ্গে বন্ধ রয়েছে ফেরি যোগাযোগ, ফলে দুপারের বাসিন্দাদের মধ্যে পণ্যের আদান প্রদান প্রায় বন্ধ, একেবারেই বন্ধ হয়ে রয়েছে। ব্যবসা কার্যত লাঠে উঠতে বসেছে ব্যবসায়ীদের। টান পড়ছে রুটি রুচিতেও। দ্রুত ফেরি পরিষেবা চালুর দাবি জানাচ্ছেন স্থানীয়রা। কয়েকদিন আগে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদ। হিংসার আগুনে তেতে পুড়ে ওঠে সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধুলিয়ান থেকে নৌকা চলাচল বন্ধ করা হয় প্রশাসনের তরফে। ধীরে ধীরে শান্তি ফিরছে অশান্ত এলাকাগুলিতে, তবে এখনও নৌকা চলাচলের অনুমতি দেওয়া হয়নি। ফেরিপথে মালদার পাল্লালপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ ধুলিয়ানের। জলপথে ধুলিয়ান থেকে পাল্লালপুর ও পাল্লালপুর থেকে ধুলিয়ান যাওয়া আসা করতে পারছেন না সাধারণ মানুষ, ফলে ব্যবসাতেও লোকসান হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মালদার পাল্লালপুর গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাট আর উল্টো দিকে হচ্ছে মুর্শিদাবাদের দিক। এই দুই ঘাটের মধ্যে প্রচুর মানুষ ডেলি যাতায়াত করতেন, প্রায় 1010 মানুষের যাতায়াত ছিল দুদিকে। কিন্তু নৌকা চলাচল এখন বন্ধ, সেই জন্য কোনো মানুষই যাতায়াত করতে পারছেন না, এবং এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার স্থানীয় ব্যবসা। পাল্লালপুরের বাজারও প্রায় শুনশান, রাস্তাঘাটে লোক কম। ব্যবসায়ীদের দাবি, নৌকাপথে মূলত পণ্য সামগ্রী নিয়ে যাওয়া আসা করেন দুই পারের বাসিন্দারা। যেহেতু ফেরি পরিষেবা বন্ধ, তাই পণ্য আদান প্রদানও বন্ধ, ফলে বাজারে খদ্দের হচ্ছে না। মার খাচ্ছে ব্যবসা, রুজি রুটি লাটে ওঠার জোগাড়। এখানকার মানুষ যারা সবজি আবাদ করে, এরা অবস্থা প্রচণ্ড অসুবিধায় পড়েছে। সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মোটামুটি এখান দিয়ে হাজার হাজার লোক পার হয় এই ঘাট দিয়ে, প্রচুর সবজি যায় এখান থেকে। সেই সবজিগুলো বন্ধ হয়ে গেছে, উভয় পক্ষেরই ক্ষতি আর কি, এপারও ক্ষতি ওপারও ক্ষতি। আমরা তো চাষির কাছ থেকে মাল কিনে নিয়ে সেটা ধুলিয়ান বাজারে নিয়ে যাই, কিন্তু সেই ধুলিয়ান বাজারে এখন একটা আতঙ্ক হয়ে গেছে। সেই জন্য আমরা মালপত্র নিয়ে যেতে পারছি না। আর ওই পার করেও অনেক ব্যবসাদার এপারে এসে ব্যবসা করে, তারাও আসতে পারছে না। খুবই কম বেচাকেনি, লোকজন জনসংখ্যা নেই, ঘাট বন্ধ। ঘাট বন্ধের জন্য লোকজন নেই, ওই জন্য বেচাকেনিও কম। যারা ধরেন অসুখ বিসুখ হয়েছে, তাদের রোগীপত্র নিয়ে যাওয়া আসা খুব কষ্ট, ওষুধপাতি পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা চাইছেন দ্রুত ফেরি পরিষেবা স্বাভাবিক হোক, না হলে ক্ষতির বহর আরও বাড়বে। ক্যামেরা ফেলিক্সের সঙ্গে অর্কদীপ্ত, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।